বাংলাদেশের দক্ষিণ পূর্ব পাহাড়ি জনপদে দাঁড়িয়ে আছে এক নিঃশব্দ সাক্ষী, চিম্বুক পাহাড়। কেউ বলে এটি প্রকৃতির এক বিস্ময়, কেউ বলে এটি এক রহস্যময় ইতিহাসের ভাণ্ডার। প্রজন্মের পর প্রজন্ম ধরে পাহাড়ের ঢালে বনানীর ছায়ায় ঘুরে বেড়াচ্ছে অগণিত লোককথা ও কিংবদন্তি। স্থানীয়রা বলে এই পাহাড় কথা বলে, যদি তুমি শুনতে জানো। চিম্বুক পাহাড় শুধু ভৌগোলিক উচ্চতা নয়, এটি এক জীবন্ত ইতিহাসের দলিল। প্রাচীন যুদ্ধ, উপজাতীয় সংঘর্ষ, বীরদের কাহিনী সবকিছুই যেন মিশে গেছে এই পাহাড়ের মাটিতে। ইতিহাসবিদরা বলেন এই পাহাড়ের প্রতিটি ঢাল কোনো না কোনো ঘটনার সাক্ষী। যুদ্ধক্ষেত্র, আশ্রয়স্থল কিংবা আধ্যাত্মিক স্থান, চিম্বুকের প্রতিটি পাথর যেন ধরে রেখেছে শত শত বছরের স্মৃতি। এখানেই ইতিহাস আর কল্পনা একে অপরকে জড়িয়ে তৈরি করেছে এক অনন্য গল্প। চিম্বুকের লোককথায় আছে কিছু অদ্ভুত প্রাণীর গল্প, যেমন জাগে পাখি, যার পাখার বিস্তর 2 গজ পর্যন্ত বলে বিশ্বাস করা হয়। এটি নাকি দেখা দেয় গোধূলি বেলায়, অন্ধকারে ছায়ার মতো ভেসে ওঠে তার ছায়া। আর আছে পানিভূত, যে নাকি পাহাড়ি ঝর্ণার পাশে গান গায় আর কাছে যেতেই মিলিয়ে যায় কুয়াশার মতো। এই গল্পগুলো শুধুই ভয় বা রহস্য নয়, এগুলো প্রকৃতির সঙ্গে মানুষের সহাবস্থানের এক সাংস্কৃতিক ভাষা। পাহাড়ের গায়ের মানুষ এখনো আগুন জ্বেলে বসে এইসব গল্প শোনে। বৃদ্ধেরা বলেন এই কিংবদন্তি কেবল বিনোদনের জন্য নয়, এগুলোতে লুকিয়ে আছে জীবনের শিক্ষা। রাতে বনে যেও না, অপরিচিতের ডাকে সাড়া দিও না, এইসব সতর্কতা গল্পের মধ্যেই জীবন্ত হয়ে আছে। এই মৌখিক গল্পগুলোই পাহাড়ি সমাজের নৈতিক শিক্ষা, ঐতিহ্য আর পরিচয়ের প্রতিচ্ছবি। চিম্বুক পাহাড় ছিল এক সময়ের যুদ্ধক্ষেত্র। প্রাচীন উপজাতীয় গোত্রগুলোর মধ্যে এখানেই হয়েছিল ভয়ঙ্কর সংঘর্ষ। এক যুদ্ধের গল্প আজও বলা হয়, যেখানে 2 প্রতিদ্বন্দ্বী গোত্র পাহাড়ের চূড়ায় লড়েছিল মৃত্যুর আগ পর্যন্ত। তাদের বীরত্বের গান আজও শোনা যায় গ্রামের উৎসবে। যুদ্ধের এই কাহিনীগুলো শুধু ইতিহাস নয়, এগুলো পাহাড়ি সংস্কৃতির মূল ভিত্তি, যা বীরত্ব, আত্মত্যাগ আর ঐক্যের কথা বলে। চিম্বুকের বন, ঝর্ণা আর কুয়াশা যেন নিজেরাই গল্প বলে। কেউ বলে এখানে আছে পাহাড়ের রক্ষাকর্তা আত্মা, পাহাড় পেঁচা। এটি নাকি রাতে পাহাড়ের রক্ষী, আবার কখনো ভয়ঙ্কর ঘটনার পূর্বাভাস। পাহাড়ের প্রতিটি জলধারা, প্রতিটি পাথর যেন এক একটি প্রতীক, যেখানে প্রকৃতি ও বিশ্বাস মিশে গেছে এক অলৌকিক সৌন্দর্যে। এলাকার প্রতিটি পরিবারেই আছে কোনো না কোনো পাহাড়ি কিংবদন্তি। কেউ শৃঙ্গরক্ষক পরিবার, কেউ যোদ্ধাদের বংশধর। এইসব গল্প বলা হয় উৎসবে, বিয়েতে কিংবা পূর্ণিমার রাতে আগুন ঘিরে বসে। শিশুরা শেখে তাদের পূর্বপুরুষদের বীরত্ব, আর বড়রা মনে করিয়ে দেয় ঐক্যের বার্তা। এভাবেই এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে প্রবাহিত হয় চিম্বুকের ইতিহাস। আজ পর্যটকরা আসে চিম্বুক পাহাড় দেখতে, ছবি তুলতে, গল্প শুনতে। কেউ গল্প বদলে বলে নিজের মতো, কেউ বানায় নতুন সংস্করণ, কেউ এটাকে বলে লোককাহিনী হারানোর ভয়, আবার অনেকে মনে করেন এটাই সাংস্কৃতিক বিবর্তন। যেভাবেই হোক, চিম্বুক পাহাড়ের গল্প এখন শুধু পাহাড়ের নয়, পুরো বাংলাদেশের। এখন স্থানীয় স্কুলগুলো এই গল্পগুলো পাঠ্যক্রমে যুক্ত করছে। শিক্ষার্থীরা শেখে কিভাবে লোককথা একদিকে ইতিহাস, অন্যদিকে শিল্পের অনুপ্রেরণা। চিত্রশিল্পী, লেখক, চলচ্চিত্র নির্মাতা সবাই খুঁজে পান এই পাহাড়ের সৃষ্টির প্রেরণা। চিম্বুক আজও দাঁড়িয়ে আছে সময়ের সীমানায়, যেখানে প্রতিটি বাতাস বয়ে আনে অতীতের প্রতিধ্বনি। চিম্বুক পাহাড় শুধু প্রকৃতির নয়, এটি মানুষের আত্মারও প্রতিফলন। এখানকার প্রতিটি গল্প মনে করিয়ে দেয় ইতিহাস শুধু বইয়ে নয়, বাতাসে, মাটিতে আর মানুষের কণ্ঠে বেঁচে থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। এমনই ইতিহাস, সংস্কৃতি ও রহস্যের গল্প জানতে সাবস্ক্রাইব করুন মেঘনা বার্তা। দেশ ও দশের কথা বলে।